বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জুয়েল হোমি হল। অল ভিউয়ার্স সকলে কেমন আছে? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজ আপনার মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো চুলকানির ঘরোয়া চিকিৎসা। দেখেন এভরিওয়ান, এটি একটি ইম্পর্টেন্ট একটি ডিজিজ। চুলকানি রোগ আমাদের মানবদেহে একটি যন্ত্রণাদায়ক একটি রোগ। এই রোগ বিভিন্ন কারণ আমাদের মাঝে দেখা দিতে পারে। যেমন উল্লেখযোগ্য কারণ হলো আমাদের পরিপাকতন্ত্রে কোনো ত্রুটি থাকে, কিংবা যদি আমাদের রক্তে যদি কোনো দুর্জনিত কোনো কারণ থাকে, এর ফলেও আমাদের মাঝে চুলকানি রোগটা দেখা দিতে পারে। সো এভরিওয়ান, আমরা চুলকানি রোগটি কীভাবে ঘরোয়া চিকিৎসা করতে পারি তা আজ আপনাদের মাঝে সংক্ষিপ্তে আলোচনা করব। সো এভরিওয়ান, আমরা প্রথমেই যে উপকরণগুলো গ্রহণ নেব তা হলো, আমরা দেখা যাচ্ছে যে কিছু অল্প পরিমাণে আধা কেজি বা 1 কেজি নিম পাতা নিব। সেটা নিয়ে সেটা ভালো করে আমরা পানিতে আধা ঘন্টা আমরা ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার ফলে সেটা আবার পুনরায় নিয়ে সেটা আমরা যখন শুকনো হয়ে যাবে তখন সেটা আমরা বেটে আলাদা কোনো কোটায় রাখবো। এবং পাশাপাশি আমরা কিছু যে ইসুপ ফুলের বসি সেটা আমরা পানিতে নিয়ে আসবো। নিয়ে এসে দেখা যাচ্ছে যে আমরা 3 চামচ বা 4 চামচ ঢেলে সেটা পানির সাথে মিশ্রিত করে, এবং যে রাখা যে নিম পাতাগুলো সেগুলো বেটে কিছু কিছু নিয়ে আমরা ইসুপ ফুলের বসির সাথে গ্লাসে মিশ্রিত করে আমরা সকালে এবং বিকালে 2 বার সেবন করতে পারি। এতে করে অনেক অংশে আমাদের যে শরীরে যে অ্যালার্জি রোগটা দেখা দিয়েছে তা আস্তে আস্তে দূর হয়ে যাবে। এবং আমরা ঘরোয়াভাবে যে অ্যালার্জি জাতীয় খাবার যেটি থেকে বিরত থাকবো তা হলো পোলট্রি মুরগির ডিম, গরুর গোশত, পুঁই শাক, পুঁটি মাছ, চিংড়ি মাছ ইত্যাদি থেকে আমরা বিরত থাকব। এতে করে অনেক অংশে আমাদের মাঝে যে চুলকানি রোগটি দেখা দিয়েছে তা আস্তে আস্তে দূর হয়ে যাবে। এবং প্রচুর পরিমাণে আমরা পানি খাবো। এবং হঠাৎ করে যদি আমাদের চুলকানি যদি প্রচুর চুলকায় এবং জ্বলে, এক্ষেত্রে আমরা ঘরোয়াভাবে যে চিকিৎসাটি গ্রহণ করতে পারি সেটা হলো, আমাদের ফ্রিজে যদি কোনো বরফ থাকে তা আমরা অ্যালার্জি শরীরে আস্তে আস্তে ধরে মাখতে পারি। এতে করে অনেক অংশে জ্বালাটা নিবারণ হয়ে যাবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দিবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।